রাজশাহী মহানগরীর সিপাইপাড়া এলাকার এই পুরনো বাড়িটি গত কয়েকদিন ধরে ভেঙে ফেলা হচ্ছে। এটি ছিল নাটোরের দীঘাপাতিয়া জমিদার পরিবারের একটি পুরনো বাড়ি। পরিত্যক্ত এই বাড়িটি টেন্ডারে কিনে নিয়ে ঠিকাদারের লোকজন ভাঙতে শুরু করেন গত কয়েকদিন ধরে। এরপর সেখানে 5টি নালার মতো দেখা যায়, নালা বা সুড়ঙ্গের মতো। তবে এর বিস্তারটা খুব স্বল্প, মানে 8 থেকে 10 ফিট করে। সে কারণে এটিকে সুড়ঙ্গর মতো দেখতে মনে হলেও ঠিকাদার লোকজন বা স্থানীয়রা এটিকে সুড়ঙ্গ বলতে নারাজ। তারা বলছেন যে এই জায়গাটি হচ্ছে এই যে নালার মতো করা হয়েছে বা সুড়ঙ্গের মতো করা হয়েছে, সাধারণত এই একসময় যখন জমিদাররা এই বাড়িটি নির্মাণ করেন তখন এই বাড়িকে ঠান্ডা রাখার জন্য মূলত হচ্ছে এই নালার মতো করা হয়, যেন পানি জমে থেকে বাড়ি ঠান্ডা রাখা যায়। তাদের অভিজ্ঞতা থেকে বলছেন তারা যে এরকম অন্তত আরো 2 থেকে 3টি 100 বছরের পুরনো বাড়ি তারা ভেঙেছেন। এই রকম গঠন শৈলীর কিছু বাড়ি তারা এর আগেও পেয়েছেন। তারা এইটিও বলছেন যে যদি সুড়ঙ্গ হতো তাহলে এই বাড়ি থেকে এই সুড়ঙ্গের ভিতর দিয়ে ঢুকে বাইরে বের হওয়া যেত। যেহেতু বাইরে বের হওয়ার কোনো পথ নাই, মাত্র 8 থেকে 10 ফিট নালার মতো এই বাড়ির ভিতরেই শুধু এই নালাগুলো আছে, মানে বাড়ির নিচের অংশে, মেঝের নিচের অংশে। কাজেই এগুলো সুড়ঙ্গ নয় বলে তারা দাবি করছেন। তবে প্রত্নতত্ত্ব বিভাগের কোনো কর্মকর্তা বিশেষজ্ঞ এখানে এখনো আসেননি বা এ নিয়ে এখনো গবেষণা হয়নি। তারপরে স্থানীয় কিছু বিশেষজ্ঞ তারা বলছেন এগুলো যে সুড়ঙ্গ হতে পারে বা সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গটি বা এর ভিতরে আরো কিছু প্রত্নতত্ত্ব সামগ্রী পাওয়া যেত কিনা সেগুলো যাচাই বাছাই না করে এটা হচ্ছে ভূমি অফিস থেকে এটি ভেঙে সরানোর জন্য এই 1,52,000 টাকায়, মাত্র 1,52,000 টাকায় এই ইটগুলো বা পুরনো সামগ্রীগুলো বিক্রি করে দেওয়া হয়, টেন্ডারে নিলাম করে দেওয়া হয়। তারপরে ঠিকাদারের লোকজন এই পুরনো বাড়িটির পুরনো মালামাল খুঁড়ে, বা মালামাল কিছুই না, ইটগুলো খুঁড়ে তারা নিয়ে যাচ্ছেন। তারা আবার হচ্ছে যে অন্য কাজে ব্যবহার করবেন এই ইটগুলো। আমরা এর আগে কোর্টে একটা বিল্ডিং ভেঙেছি, পুরাতন বিল্ডিং, মানে আমাদের ভাঙাচুরায় কাজ, ভাঙাচুরার যত লাচ্ছি শহরে কাজ আমাদের প্রতিষ্ঠানেই করে এবং আমরাই করি। পুরাতন বাড়ি যেগুলো আসবাবপত্র যেগুলো ভাঙাচুরা সব দায়িত্ব আমাদের। তো এখানে আমরা কালকে এটা করতে লেগে এই জিনিসটা দেখতে পাই, আমাদের মহাজনদেরকে অবগত করি। তো মহাজনরা আসে দেখলো, আমরা অফিসে অবগত করি, অফিসের লোক এসে দেখলো। তো দেখে এটা জাস্ট মনে করেন এর আগেও আমরা 2-3 100 বছর বিল্ডিং ভেঙেছি, কোর্ট চত্বর ভেঙেছি। এই সেম সিস্টেম থাকে। পদ্মা গার্ডেনের সামনেও একটা বিল্ডিং ভেঙেছি, ওই প্রায় 100 বছর আগে করা। তো এটা বলছে কোলার, মানে ঠান্ডা করার লেগে, মানে ঘরটাকে ঠান্ডা রাখার লেগে এই আপনার এই স্ট্রাকচারটা করে নিচে পানি। এটা জাস্ট সুড়ঙ্গ, কোনো কিছু না। মানুষ হয়তো করছে, কিন্তু সুড়ঙ্গ নিচে পানি জমা থাকে, নিচে পানি থাকে। আর ওই দেখছেন তো, আপনারা তো দেখলেন, ছবি তুললেন, ফুটে করলেন। এর আগে আপনার এডিসে আসছিল, ম্যাজিস্ট্রেট আসছিল ভূমি অফিসের, তারা এসে পর্যবেক্ষণ করে আমাদেরকে আপাতত বললো যে এটা আপনারা স্টপ রাখেন, আমরা আপনাদেরকে নির্দেশনা দিলে তারপরে ওটার কাজ করব। এই আর কি না, ওর ভিতরে যে পানি দেখছেন না, পানি আর আপনার ওই স্ট্রাকচারটাই করা, ওই ঘরটাতেই খালি। আর মনে করেন আদার্স যেগুলো দেখছেন আপনারা ফুটেজ নিয়ে নিলেন, এগুলো নর্মালি এই অবস্থা। 1981 সালে এটি অর্পিত সম্পত্তি ঘোষণা করা হয়। মুক্তিযুদ্ধের সংগঠক মনোয়ারার স্বামী, একসময়ের গভর্নর আতাউর রহমান এবং শিক্ষাবিদ আনামা সালে এখানে বসবাস করেছেন। এই বাড়িতে জমিদারের বাড়ি ছিল একসময়। পরবর্তীতে দীঘাপাতিয়ার জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরে এটিতে
আতাউর রহমান খান, তার স্ত্রী এবং ছেলেরা এখানে বসবাস করতেন। একটুতে পানি বেরোচ্ছে। কতদিন ধরে ঘুরতেছেন আপনারা? কতদিন ধরে ঘুরতেছেন? আমি আসছি আজকে, এর আগে যে এরা কাজ করে এসে। রাজশাহীর প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞরা দাবি করেছেন, পুরনো ঐতিহ্যবাহী এই বাড়িটি কোনো রকম গবেষণা ছাড়াই বিক্রি করে দেওয়া মোটেও ঠিক হয়নি। ঐতিহাসিক এই বাড়িটি ভেঙে ফেলার কারণে হয়তো ইতিহাসের অনেক কিছুই মুছে ফেলা হলো এর মাধ্যমে।